একেবারে আমার যে উপরে যে লেভেলটা ড্র করা আছে লেভেলের এক্সাক্ট পয়েন্টে ক্লোজিং হইলো এবং আমার সবগুলো ট্রেড প্রফিট হলো। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে রিয়েল মার্কেট এই মুহূর্তে প্রাইস অ্যাকশন কতটুকু কাজ করতেছে, আমরা প্রাইস অ্যাকশনে ট্রেড করে এখন প্রফিট করতে পারবো কি না, বা প্রফিট করতে হলে আমাদের কি কি জিনিস লক্ষ্য রেখে ট্রেড করতে হবে। সো আজকের ভিডিওতে দেখেন, ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অনেক কিছু শিখতে পারবেন। সো কথা না বাড়ায় সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে কিন্তু আমার ব্যালেন্স জিরো, আমি কোনো ট্রেড করি নাই। সো দেখা যাক আমি এইখান থেকে অপরচুনিটি নিব, যেহেতু মার্কেট সেলার অ্যাসেন্ডিং মুডে আছে। সেলার একটা পরে দুইটার পরে আবার হচ্ছে মার্কেটে স্ট্রংলি সেলার আসছে, তার মানে পরবর্তীতে মিনিমাম দুইটা আসবে। এটা হচ্ছে র্যান্ডম সিকোয়েন্স অনুযায়ী। এরপর প্রাইস অ্যাকশন এবং ট্রেন্ড অনুযায়ী ডাউন ট্রেন্ড, প্রাইস অ্যাকশন অনুযায়ী মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে নিচে সাপোর্ট এরিয়া। সো মার্কেট নিচে সাপোর্ট লেভেল পর্যন্ত যাবে, এটা কনফার্ম। এই জন্য মূলত আমি এখান থেকে দুইটা রেট প্লেস করেছি। সো ইনশাল্লাহ আমি শিওর যে আমার মানে এই ট্রেডগুলো প্রফিট হবে আশা করা যাচ্ছে। আমি হরিজন্টাল লাইনটা নিই, আমি নিচে সাপোর্ট লেভেলটাকে, সাপোর্ট জোনটাকে ড্র করতেছি, যাতে করে মার্কেট পরবর্তী অপরচুনিটি, যেহেতু আমার এটা আমি মানে আশা করতেছি আমার এটা প্রফিট হবে এবং আমাদের একটা আরেকটা চান্স থাকবে, যেহেতু নিচে একটা সাপোর্ট জোন আছে, একটা ডিমান্ড এরিয়া আছে। সো মার্কেট এইখান থেকে বায়ার এন্ট্রি হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই জন্য মূলত আমরা পরবর্তী অপরচুনিটির জন্য ড্র করে রাখলাম এবং আমার এই ট্রেডটা আর এক সেকেন্ড আলহামদুলিল্লাহ প্রফিট। সো এখানে আমার প্রথম এন্ট্রিতেই দুটা ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী অপরচুনিটি আমরা দেখি আমরা কোথায় পাই, আমরা যেখান থেকে পাবো ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী ট্রেডটা প্লেস করার জন্য। মার্কেট যদি একটু ডাউনে আসে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করে দেবো, যেহেতু নিচের এরিয়াটা হচ্ছে সাপোর্ট এরিয়া। সো সাপোর্ট থেকে মার্কেট রিভার্স করবে, এটার চান্স অনেক বেশি। সো আমি এখান থেকে একটা রেট প্লেস করে দিই। ওকে, সো এখান থেকে আরেকটা রেট প্লেস করে দিলাম। এইটাও প্রাইস অ্যাকশন অনুযায়ী মার্কেট সাপোর্ট এরিয়াতে আসছে, সাপোর্ট লেভেল থেকে, সাপোর্ট জোন থেকে বায়ারের ডিমান্ড স্টার্ট হবে। মার্কেট এখানে বায়ার আসার পসিবিলিটি অনেক বেশি, এই জন্য মূলত আমি এটা প্লেস করেছি এবং আপের জন্য সেফটিয়ার মার্জিন থেকে ট্রেডটা প্লেস করেছি, যাতে করে কোনো কারণে কালার চেঞ্জ না হলেও আমার ট্রেডটা প্রফিট হয়। তবে কালার চেঞ্জ হওয়ার পসিবিলিটি অনেক বেশি, এই জন্য মূলত আমি এখান থেকে ট্রেডটা প্লেস করেছি। আর মাত্র 6 সেকেন্ড, আশা করা যাচ্ছে আমাদের এই ট্রেডটাও প্রফিট হবে। এইটা প্রফিট হলে টোটাল 3টা ট্রেড মানে $300 আমার এখানে ট্রেড প্রফিট হবে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সো টোটাল কিন্তু আমার $300 ট্রেড প্রফিট হয়ে গেল। আমরা দেখি পরবর্তী অপরচুনিটি কোথায় পাই। এখানে একটা সাপোর্ট এরিয়া আছে, মার্কেট দেখি কি অবস্থা। ওকে, সাপোর্ট লেভেল থেকে আমি রিভার্স ট্রেড করলাম, যেহেতু লাস্ট ক্যান্ডেলটাতে হচ্ছে সেলারের ভলিউম অনেক কম। সো মার্কেট রিভার্স করবে, এই জন্য মূলত আমি এখান থেকে দুইটা রেট প্লেস করলাম, যেহেতু এটা নেকলাইন এসএনআর এবং নেকলাইন এসএনআর থেকে মার্কেট রিভার্স করার চান্স অনেক বেশি এবং সেলারের যথেষ্ট পরিমাণ ভলিউম ছিল না, তার মানে মার্কেট এখান থেকে একটা চান্স আছে যে রিভার্স করবে। এই জন্য মূলত হচ্ছে $200 ট্রেড আমি এখানে প্লেস করেছি। সো দেখা যাক রেজাল্ট কী আসে, কিন্তু এখন পর্যন্ত ট্রেড লসে চলতেছে। এটা আসলে ব্রেকআউট হওয়ার পসিবিলিটি আছে। আমি হরিজন্টাল লাইনটা নিই, যদি ব্রেকআউট হয় তাহলে একটা রিট্রেসমেন্ট আসবে আশা করা যাচ্ছে, কারণ মার্কেট যেহেতু স্ট্রংলি ডাউনের দিকে আসতেছে এবং ক্যান্ডেল অনেক বড় হয়ে গেছে, এটা লস হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। দেখা যাক, যদি লস হয়ে যায় আমরা পরবর্তী অপরচুনিটি নিব। আর মাত্র 4 সেকেন্ড আছে, এখন পর্যন্ত লসে চলতেছে। তবে এইটাও কিন্তু একটা ভালো স্ট্রং এসএনআর ছিল, নেকলাইন এসএনআর, কিন্তু মার্কেট আমাদের এই হচ্ছে ট্রেডটা ব্রেক আউট করে লস হয়ে গেছে আমাদের। সো মার্কেটের অবস্থাটা দেখি, আসলে রিভার্স করার চান্স আছে, যেহেতু হচ্ছে এনামুলি ক্রিয়েট করছে ভলিউমের ভিতরে, কিন্তু মার্কেট অলরেডি অনেকটা উপরে চলে গেছে। যদি আরও উপরে চলে যায়, এই এসএনআর লেভেলটা ব্রেক করে আমি ডাউনের জন্য রেট প্লেস করে দেবো। সো আমি টোটালে এখান থেকে 5টা রেট প্লেস করেছি ডাউনের জন্য, যেহেতু ব্রেক আউট হয়েছে। রিট্রেসমেন্ট ক্যান্ডেল যদি আসে এখানে মার্কেটে, এই যে সাপোর্টটা ব্রেক হয়ে গেছে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এই জন্য মূলত আমি এখান থেকে 5টা ট্রেড ডাউনের জন্য প্লেস করেছি, কিন্তু আমার এই ট্রেডগুলোও লসে চলতেছে। যদি এটা স্ট্রংলি মার্কেটে হচ্ছে বায়ার আসে, তাহলে বুঝতে হবে যে এখান থেকে কোনো মোমেন্টাম আসছে, কারণ প্রাইস অ্যাকশন অনুযায়ী এর আগের সাপোর্ট এরিয়াটাকে ব্রেক করছে, ব্রেকআউটের পরে রিট্রেসমেন্ট আসছে। তবে এই ক্যান্ডেলটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলের চেয়েও অনেক স্ট্রং ক্যান্ডেল চলে আসছে।
দেখেন, এবং আমার এই ট্রেডগুলো লস হয়ে গেছে, তার মানে আমার 2 স্টেপ লস হয়ে গেছে। আমি এখান থেকে ডাউনের জন্য প্লেস করে দিলাম, যেহেতু কন্টিনিউশন ট্রেড নেওয়া যাবে না, কারণ উপরে হচ্ছে একটা ট্রেন লাইন আছে। আমি ট্রেন লাইন থেকে সেফটি অ্যান্ড মার্জিন থেকে রিভার্স ট্রেড প্লেস করেছি, তবে এখন পর্যন্ত আমার কিন্তু এই ট্রেডগুলো লসে চলতেছে। দেখা যাক। সো মানি ম্যানেজমেন্ট হিসেবে আমি একটু বেশি ট্রেড প্লেস করেছি এখানে। তারপরও মানে যেহেতু মার্কেট ট্রেন লাইনটাকে ব্রেক করতেছে, সো ট্রেন লাইনটা আমার এখানে একটা উপরে রেজিস্ট্যান্স হিসেবে ট্রেন লাইনটা একটা কাজ করতেছে। এরপরে হচ্ছে মার্কেট একবার ব্রেকআউট হয়ে সাপোর্ট লেভেলকে ব্রেক করে এরপরে স্ট্রংলি বায়ার আসছে। সো এই বায়ারের পরে এখন যে রানিং বায়ারটা আসছে এটাও মূলত একটা মোমেন্টাম বায়ার, তবে প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেন লাইন থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা ট্রেন লাইনের নিচে ক্লোজ হওয়ার পসিবিলিটি ছিল অনেক বেশি, এই জন্য এখানে একটু রিস্ক বেশি নিয়েছিলাম। কিন্তু মার্কেট দেখেন কত স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে, তার মানে এইখানেও আমার এই ট্রেডগুলোও লস হয়ে গেল। তার মানে অ্যাভারেজ আমার এখানে প্রায় $2000 আমার এখানে লস হয়ে গেছে টোটাল অ্যামাউন্ট থেকে। আমি যদি একটু দেখাই আপনাদের, তাহলে দেখেন $2030 টোটাল লস। সো এই লস রিকভারি করতে হলে আমাকে হচ্ছে মিনিমাম $2500 ট্রেড প্লেস করতে হবে, এবং আমি এখানে অ্যামাউন্টটা চেঞ্জ করে নিলাম যাতে করে 5টা ট্রেড আমি এখান থেকে ডাউনের জন্য রেট প্লেস করে দেবো। সো এখান থেকে ডাউনের জন্য কেন রেট প্লেস করলাম, দেখেন ব্রেকআউটের পরে পুনরায় কিন্তু সেলার রিটেসমেন্ট আসছে, এবং এই রিটেসমেন্ট ক্যান্ডেলটা উপর থেকে উইক ক্রস করে আসছে। সো যখনই মার্কেটটা উইক ক্রস করে আসছে, তার মানে এই সেলারটা ডাউনে যাওয়ার পসিবিলিটি কিন্তু এখানে হচ্ছে প্রায় 90%। যেহেতু পুনরায় ব্রেক করে হচ্ছে ট্রেন লাইনের ভিতরে চলে আসছে, সো এইটার চান্স হচ্ছে 90%। তবে মার্কেটে যেহেতু এখন এই মুহূর্তে প্রাইস এখন খুব ভালো কাজ করতেছে না, আমার হিসেবে 50% কাজ করতেছে দেখেন আপনারা। সো সেই হিসেবে আমি সেফটি অ্যান্ড মার্জিন থেকে ট্রেড প্লেস করেছি। আমার ট্রেডটা প্রফিট হওয়ার চান্স 95%, আর 5% চান্স আছে আসলে কালার চেঞ্জ হয়ে সেলার আসার কথা, দেখেন সেটা হচ্ছে বায়ার চলে আসলো। তার মানে এখানে প্রাইস অ্যাকশন কিন্তু কাজ করতেছে 50%, আর বাকি যে আমাদের যে অ্যানালাইসিসগুলো ম্যাক্সিমাম অ্যানালাইসিস কিন্তু এখানে আমাদের বিপরীতে চলে গেছে। শুধুমাত্র সেফটি অ্যান্ড মার্জিনের কারণে আমার এইখানে টোটাল লসটা রিকভারি হয়ে আমার এখানে এই যে দেখেন $170 প্রফিট হলো। সো আমি দেখি পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই, এবং আমরা চেষ্টা করব যে যদি প্রাইস অ্যাকশন কোনোভাবে কাজ না করে আমরা টেকনিক্যালি কিছু ট্রেড প্লেস করে হলেও আমাদের হচ্ছে আমাদের আজকের টার্গেটটা আমরা ফিল আপ করবো। সো এখন মার্কেটের অবস্থা আসলেই অনেক চেঞ্জ। যারা হচ্ছে আগে প্রাইস অ্যাকশনে ট্রেড করছেন, লেভেলগুলোতে ট্রেড করছেন, এখন লেভেলগুলো 50% কাজ করতেছে। সো সেই হিসেবে আপনাদের সবচেয়ে বেশি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টেকনিক্যালি ট্রেড করতে হবে, সেফটি অ্যান্ড মার্জিনগুলো ইউজ করতে হবে, মানি ম্যানেজমেন্ট থাকতে হবে। সো আমি এখান থেকে আবার ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম। দেখেন মানি ম্যানেজমেন্টের হচ্ছে 3 স্টেপে গিয়ে কিন্তু আমার 3 স্টেপও লস হয়ে গেছে, 4 স্টেপে প্রফিট হয়েছে, এবং আমার লসগুলো রিকভারি হয়েছে, এবং আমার ব্যালেন্স অনুযায়ী 4 স্টেপ মানেও আমার $2500 সর্বোচ্চ ট্রেড ছিল। সো সেই হিসেবে যদি আপনার ব্যালেন্স থাকে তাহলে আপনি এই রিস্ক নিতে পারেন। যদি ব্যালেন্স আরও কম হয়ে থাকে তাহলে এইভাবে রিস্ক নেওয়ার প্রয়োজন নাই। আপনি দেখে শুনে বুঝে শুনে ট্রেড করবেন, তাতেই আপনার প্রফিট হওয়ার চান্স থাকবে। দেখেন এখানেও আমার ট্রেডটা প্রফিট হয়ে গেল। আমি এখান থেকে একটা ডাউনের জন্য রেট প্লেস করছিলাম, লাস্ট ক্যান্ডেলটা অনেক স্ট্রংলি আসছিল। সো মার্কেট এখান থেকে আমি এইটাকে কন্টিনিউশনের জন্য সেলের জন্য রেট প্লেস করছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে বায়ার আসছে, এবং এই বায়ারটা একটা উইক ক্যান্ডেল আসছে সেফটি অ্যান্ড মার্জিনের জন্য আমার এখানে ট্রেডটাও প্রফিট হয়েছে। তার মানে মার্কেটে এই মুহূর্তে প্রাইস অ্যাকশন একেবারে খুব কম কাজ করতেছে, সেফটি মার্জিনগুলো ভালো কাজ করতেছে। আমি এখান থেকে আবার সেফটি অ্যান্ড মার্জিন থেকে একটা সেল ট্রেড করে দিলাম। সো মার্কেট এখানে রিটেসমেন্ট ব্রেকআউটের পরে, মানে এখানে ব্রেকআউটের পরে পুনরায় রিটেসমেন্ট কেন আসছে, রিটেসমেন্টের পরে আসলে মার্কেট এখানে সেলার কন্টিনিউ করার পসিবিলিটি কিন্তু আপনারা জানেন 85%। সেই হিসেবে আমি সেফটি অ্যান্ড মার্জিন থেকে একটা রেট প্লেস করেছি। দেখা যাক আসলে রেজাল্ট কী আসে। তবে আমি মোটামুটি এখানে 85% চান্স আছে যে ট্রেডটা প্রফিট হবে। দেখা যাক, আর মাত্র 4 সেকেন্ড। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রফিটে চলতেছে, এবং আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে আমাদের। এই ট্রেডটাও প্রফিট হয়ে গেল, জাস্ট এইটা কালার চেঞ্জই হয়ে গেছে, এবং সেফটি অ্যান্ড মার্জিনের জন্য একটা ডিপ প্রফিট হয়েছে আর কি। সো দেখা যাক আমরা পরবর্তী চান্স কোথায় নেই, আমরা পরবর্তী অপরচুনিটি কোথায় পাই। যেখানে অপরচুনিটি পাবো ইনশাআল্লাহ সেখান থেকে চেষ্টা করব।
ওকে, দেখা যাক মার্কেট। দেখেন এখানে একটা জায়গায় অনেকক্ষণ ধরে আসলে ট্রাই করতেছি, আমি অনেকক্ষণ ধরে মার্কেট দেখতেছি। এখান থেকে ডাউনের জন্য প্লেস করলাম, উপরে যেহেতু রেজিস্ট্যান্ট লেভেল, মার্কেটে এখানে দুইটা লেভেল ড্র করা আছে, আপনারা যদি একটু দেখেন। একটা হচ্ছে এই যে সাইডে হচ্ছে উইকের উপর থেকে, আরেকটা হচ্ছে বডি কালার চেঞ্জিং থেকে। সো এই যে বডি কালার থেকে উইক পর্যন্ত এটা একটা জোন। সো মার্কেট জোনের ভিতরে চলে গেছে, আমি সেলের জন্য অপরচুনিটি নিয়েছি এবং আমি আশা করতেছি এইটা একটা প্রফিট হবে। যদি কোনো কারণে মার্কেট এই যে আমার এই হচ্ছে যে ট্রেডটা প্লেস করছি এটা যদি ব্রেক আউট করে এবং লস দিয়ে যদি পরবর্তী অপরচুনিটি দেয়, তাহলে আমাকে উপরের লেভেল থেকে ট্রেড প্লেস করতে হবে, তাহলে আমার ট্রেডটা প্রফিট হবে। এবং আমার এই ট্রেডটা আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে দেখেন। সো তার মানে এই লেভেল এখানে খুব ভালো কাজ করছে এবং আমার এই ট্রেডও কিন্তু এখান থেকে প্রফিট হয়ে গেছে। দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। আমরা পরবর্তী ট্রেড আরেকটা ট্রেড প্লেস করার চেষ্টা করব, দেখি মার্কেটে কী অবস্থা। ওকে, সো এখান থেকে একটা ট্রেড প্লেস করে দেবো। যেহেতু আগের ক্যান্ডেলে উইকের ভিতরে ক্লোজ, মার্কেট একটা জোনের ভিতরে চলে আসছে। এটা হচ্ছে একটা সাপ্লাই জোন। সো সাপ্লাই জোনের ভিতর থেকে মার্কেটে সেলারের সাপ্লাই আসার পসিবিলিটি আছে। এর আগে অনেকবার মার্কেট এখান থেকে সেলার স্টার্ট হয়েছে। সো সেই হিসেবে আমি একটা সেল ট্রেড প্লেস করলাম। এখানে আরেকটা অপরচুনিটি আছে, দেখেন এই সেলারটা যদি কোনো কারণে এই বায়ারটা যদি আমার এই ট্রেডটাকে লস করে দিয়ে উপরে চলে যায়, তাহলে উপরের যে রেজিস্ট্যান্ট লেভেল আছে এই লেভেল থেকে আমি নেক্সট একটা বড় অপরচুনিটি নেব, কারণ মার্কেট এর পরের লেভেল থেকে মাস্ট রিভার্স করবে। অনেক সময় দেখেন এই যে আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ হলে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে, এটা অনেক সময় না আসে, মার্কেট লাস্ট একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করে এবং এরপরে কিন্তু মার্কেট ঠিকই রিভার্স করে। সো সেই হিসেবে এখানে কিন্তু উইক কাভার স্ট্র্যাটেজি আমাদের ব্রেক হয়ে গেল এবং লাস্ট ক্যান্ডেলে একটা স্ট্রং ক্যান্ডেল আসছে। আমি পরবর্তী চান্স নেব ডাউনের জন্য এই লেভেলের উপর থেকে। সো এই যে বায়ার চলে আসছে, আমি ডাউনের জন্য অপরচুনিটি নিয়ে নিছি অলরেডি। আমি এখানে 6টা রেট প্লেস করে দিচ্ছি ডাউনের জন্য, তবে ক্যান্ডেলের শুরু থেকে না, সেপ্টেম্বর মার্জিন থেকে। দেখেন আজকের ট্রেডগুলো ম্যাক্সিমাম টাইম প্রাইস অ্যাকশন ব্রেক করতেছে, ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি ব্রেক আউট হচ্ছে, স্ট্র্যাটেজিগুলো কাজ করতেছে না। তবে আমি সবচেয়ে বেশি যেটা ফোকাস করতেছি সেটা হচ্ছে যে মার্কেটের হচ্ছে সেপ্টেম্বর মার্জিন। দেখেন এই ট্রেডগুলো প্লেস হয়েছে, যেটা ওপেনিং থেকেও দেখেন কত পিপ উপরে আমি আসলে ট্রেডগুলো প্লেস করেছি, যাতে করে আমার ট্রেড কোনো সময় কালার যদি এখানে চেঞ্জ নাও হয়, তাহলে অন্তত মার্কেট এই যে উপরে যে লেভেলটা ড্র করছি এর নিচে হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং দিবে এবং আমার ট্রেডগুলো প্রফিট হবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু খুব ইজিলি সেপ্টেম্বর মার্জিনের কারণে একটা ভালো অ্যামাউন্ট আমার এখানে সেভ হচ্ছে, সিকিউর থাকতেছে এবং প্রফিট হচ্ছে। দেখেন একেবারে আমার যে উপরের যে লেভেলটা ড্র করা আছে লেভেলের এক্স্যাক্ট পয়েন্টে ক্লোজিং হইলো এবং আমার সবগুলো ট্রেড প্রফিট হলো জাস্ট সেপ্টেম্বর মার্জিনের কারণে। যদি আমি কালার হিসেবে ট্রেড করতাম তাহলে কিন্তু আমার এখানে ট্রেডগুলো প্রফিট হতো না। সো প্রাইস অ্যাকশন আজকের হচ্ছে মার্কেটে আমার হিসেবে 35 থেকে 40 বা 45% পর্যন্ত মার্কেট এখানে কাজ করছে প্রাইস অ্যাকশন, বাকিগুলো কিন্তু কাজ করে নেই। $813 আমার এখানে প্রফিট হয়ে গেছে টোটাল। সো এই যে মার্কেটের সিচুয়েশন, এই সিচুয়েশনে আসলে প্রফিট করতে হলে আপনাকে এইভাবে টেকনিক্যালি রেট করতে হবে। আপনাকে আগে থেকে মার্কেটের হাই লো, এরপর হচ্ছে সাপোর্ট জোন, ডিমান্ড জোন, সাপ্লাই জোনগুলো, সাপোর্ট লেভেল, এইগুলো যদি আপনি ড্র করে রাখেন এবং পূর্ব উপস্থিতি নিয়ে সেপ্টেম্বর মার্জিন থেকে যদি একটু সময় নিয়ে ট্রেডগুলো প্লেস করতে পারেন, তাহলে আপনার ট্রেড 100% প্রফিট হবে। দেখেন অনেক জায়গায় ভলিউম দেখেও আমাদের ট্রেড লস হচ্ছে, কারণ হচ্ছে মার্কেটের এই মুহূর্তে মার্কেটের সিচুয়েশন ভালো না। সো এইভাবে এই মার্কেটে আমাকে ট্রেড করতে হলে, প্রফিট করতে হলে অবশ্যই আমাকে আমার মতো করে সেপ্টেম্বর মার্জিন এবং টেকনিক্যালি কিছু ট্রেড প্লেস করে হলেও আমাকে প্রফিট বের করতে হবে, যেমনটা আমি আজকের মার্কেট থেকে করলাম। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার টোটাল ব্যালেন্সটাকে হিসাব করে মানি ম্যানেজমেন্ট করবেন, যাতে করে আপনি অনায়াসে 5, 6, 7 স্টেপ পর্যন্ত করতে পারেন ইজিলি টোটাল ব্যালেন্স থেকে। তাতে করে আপনার কনফিডেন্স বাড়বে, আপনি ট্রেড করতে গিয়ে আপনি হচ্ছে ফেয়ার আপনার ভিতরে কাজ করবে না, ভয় কাজ করবে না, ইজিলি ডিসিশন নিতে পারবেন এবং যদি একটু টেকনিক্যালি ট্রেড করেন তাহলে আপনার ট্রেডগুলো প্রফিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমি কিন্তু আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে, আমি একটু অসুস্থ, তারপরেও চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। অনেকেই লস করতেছেন, বুঝতেছেন না মার্কেট,
অনেকেই আবার একটা বিরতি নিয়ে আসছেন, দেখতেছেন মার্কেট আগের মতো কাজ করতেছে না। সো আগে কিছুদিন এই মার্কেটগুলোকে প্র্যাকটিস করেন, মার্কেটগুলো দেখেন, ক্যান্ডেলগুলো দেখেন, মার্কেটের সেট আপগুলো দেখেন, দেখা এরপরে ইনভেস্ট করেন। ইনশাল্লাহ আমি যেভাবে বলছি এইভাবে ট্রেড করলে আপনাদের প্রফিট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।